পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কম্পিউটার হঠাৎ করে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই মাদারবোর্ডটি ভালো ছিল, হঠাৎ করে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মানে হঠাৎ এই ধরনের সমস্যাটা দিচ্ছেন। এই ধরনের সমস্যা আসলে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন এবং নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিওটি এটাই আমরা বর্ণনা করব, আপনাদেরকে পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবো, আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমাদের কাছে এই মাদারবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলেন যে i5-এর 4 জেনারেশনের একটি প্রসেসর এবং র্যামটিও ভালোভাবে লাগা আছে, বা র্যাম খুলে লাগার কোনো কিছু করার দরকার নেই, কেননা র্যাম খুললে এবং লাগাইলে যে ডিসপ্লে দিবে সেটা না, এটা র্যামের কারণে না। মূলত এখানে মাদারবোর্ডের ডায়াগ্রামগুলোও রয়েছে এবং পুরো ডায়াগ্রামগুলো রয়েছে, মাদারবোর্ডের ডায়াগ্রাম আছে এবং মাদারবোর্ডে বোর্ড ভিওয়ার আছে, সব কিছুই আছে, র্যামটিও ভালোভাবে লাগা আছে। তো এই ধরনের সমস্যাটা দিচ্ছে। আমি প্রসেসর সম্পূর্ণভাবে ভালো, ভিডিওর মাঝে অন্য একটি বোর্ডেই আমি চেক করতেছি, মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, মানে চালু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা আজকে আমরা সমাধান করব। আসুন আপনারা নিজেরাই সমাধান করবেন। আপনাদের যদি তাতাল হট গ্রান থাকে আপনারা নিজেরাই সমস্যার সমাধান করবেন, আমি দেখাই দিলে আপনারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন। এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি পুরো 7 মিনিট 39 সেকেন্ড। এবং এই যে ক্যাপাসিটারটি হচ্ছে OC4, অর্থাৎ স্ক্যামেটিকে এনভি ব্যাট যে একটি সিগন্যাল রয়েছে, যে সিগন্যালটি হচ্ছে যে আপনার 5B ডুয়াল থেকে 3B ডুয়াল ভোল্টেজ তৈরি হওয়ার পরে যে ডায়োডটিতে যায়, যে ডায়োডটি সিএমওসের ডায়োডটিতে যায়, সেই ডায়োডের যে ক্যাপাসিটারটি শর্ট থাকার কারণে এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো যারা আপনারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই এই ধরনের সমস্যাগুলো সলভ নিজেরাই করতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝাবো এবং পাই টু পাই, এবং আমরা পুরো মাত্রায় মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য প্রশিক্ষণ দিচ্ছি এবং অনলাইনের একটি কোর্স চালু হয়েছে। যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন, যারা সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিতে পারবেন। তো মূলত যে এই যে ক্যাপাসিটারটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ক্যাপাসিটারটি তুলে ফেলাই দিতে পারেন, বা লাগাই না দেওয়ার দরকার নেই, বা লাগাই দেওয়ার না দেওয়ারও দরকার নেই। আপনি তুলে যদি ফেলাই দেন তারপরেও আপনার মাদারবোর্ডটি ডিসপ্লে দিবে। আপনি প্রসেসরও চেক দেওয়াচ্ছি, আমি এই ক্যাপাসিটারটি, এই যে র্যাম প্রসেসর সম্পূর্ণ এগুলোই, এবং আমি ক্যাপাসিটারটি তুলে ফেলাই দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে যে আমাদের আমি যে মাদারবোর্ডটি ওকে করছি ওকে হয়েছে কিনা আপনাদেরকে দেখাই এবং তুলে ফেলাই দেবো এই ক্যাপাসিটারটি। আর আমি নিজেই ভিডিও করে থাকি, আমি একাই ভিডিও করে থাকি, তার জন্য ক্যাপাসিটার তোলার ভিডিওটি আপনাদের যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি। তো যারা সম্পূর্ণভাবে কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিংয়ের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদারবোর্ডের গুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন, এই যে আমি ক্যাপাসিটারটি তোলার জন্য হিট দিচ্ছি। তো আপনারা কিভাবে বুঝবেন সেই ক্যাপাসিটারটা এটা, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালোভাবে দেখবেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখবেন, প্রয়োজনে নিজের ফেসবুক পেজে যদি দেখেন নিজের আইডিতে আপনি শেয়ার করে রাখবেন। এছাড়া ইউটিউব চ্যানেলে যারা দেখেন অবশ্যই লিঙ্কটা কপি করে রাখিয়ে দেবেন। এই যে আমি ক্যাপাসিটারটি অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট, এই যে ক্যাপাসিটারটি আমি তুলে ফেললাম, তুলে ফেলার পর এখন আমি এটা রাখিয়ে দেওয়ার পর দেখবো যে চালু হয় কিনা। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমরা সচরাচর ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড এই ধরনের সমস্ত সমস্যা আমরা সলভ করে থাকি। তো যারা ভালো রকমের সার্ভিস সেন্টার চাচ্ছেন, বেস্ট একটি সার্ভিস সেন্টার চাচ্ছেন, অবশ্যই আপনারা বেস্ট সার্ভিস সেন্টার পাবেন। অবশ্যই আপনারা যে কোনো সমস্যায় পড়লে যে কোনো মাদারবোর্ড আপনারা চাইলে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এছাড়া নিজেরাও সার্ভিসিং করতে পারবেন। টুকটাক যারা সার্ভিসিং করেন তাদেরকে আমি বলি। তো এই যে সিগন্যালটির ক্যাপাসিটিটি আমি তুলে ফেলার পর এখন দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার দিলে আসে কিনা। মাদারবোর্ডটি তৎক্ষণিক একটু হিট, যেহেতু আইওর আশপাশে একটি ক্যাপাসিটারে হিট দেওয়া হয়েছে, ক্যাপাসিটারটা তুলে ফেলানো হয়েছে, এখন কিন্তু হিট দেওয়া দরকার নেই। দেখবেন যে আইওটি যখন হিটটি একটু কমে গেছে, আমি হাত দিয়ে নেড়ে দেখতেছি, হিটটি কমে যাওয়ার পর তখন আপনারা লাগাই দিবেন। তো তখন আমি চেক করব। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এই যে ক্যাপাসিটারটি কিন্তু এখানেই রয়েছে। তো আমি এখন ভিজে কেবল লাগাই দিই।
ব্রিজে কেবল লাগাই দেবো। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতেও পারেন। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। এই যে আমি প্রসেসরও দেখাচ্ছি, আগের প্রসেসরটি তো সম্পূর্ণভাবে আমি র্যামও নাড়িনি, ঘষেও দিইনি, কোনো কিছুই করিনি। তো এই যে সম্পূর্ণ i5 4 জেনারেশনের প্রসেসরটি, তো সম্পূর্ণরূপে এই মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যাগুলো হয়। তো এইভাবে আপনারা সলভ করতে পারবেন যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ থেকে। আমি এখন চালু করব। তো চালু করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না। তো দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে, আমিও ডিসপ্লের দিকে হাঁ করে আছি যে ডিসপ্লে আসতেছে কি না। তো এখন দেখব যে দেখেন মাদারবোর্ড কিন্তু আর কুলিং ফ্যান আগের মতো ঘুরতেছে, বন্ধ হচ্ছে না। তো সম্পূর্ণরূপে মাদারবোর্ডটিকে এখন কিন্তু চালু রয়েছে। তো এখন দেখা যাক যে ডিসপ্লের সমস্যা। এই যে আমাদের টিপিটি অন হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে টিপিটি এলইডি টিপিটি অন হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে তাহলে মাদারবোর্ডটি ওকে, এখন মাদারবোর্ডটি ডিসপ্লেও দিয়ে দিছে। তো যারা আপনারা মাদারবোর্ডের সার্ভিসিংয়ের কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ, আপনাদেরকে বলে দেবো যে আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন। এই যে আমি মাদারবোর্ডটি সার্ভিস করে ফেললাম, তো এটা সম্পূর্ণভাবে করলাম। তো আপনারা এই টিপসটিকে ফলো করবেন। এই যে ক্যাপাসিটারটি দেখেন যে তোলানোই রয়েছে এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে, আগের মতো হচ্ছে না। তো এই হচ্ছে কথা, এবং এটা আমি কথা থেকে শিখলাম, ডায়াগ্রাম থেকে। এবং অবশ্যই প্রত্যেকটা সিগন্যাল কাজগুলো করলে নিখুঁতভাবে আপনারা চাইলে, যারা দোকানদার রয়েছেন, আপনারা চাইলে এই মাদারবোর্ডগুলো আপনারা কোরিয়ান হিসাবে বিক্রি করতে পারবেন। তো এই ধরনের সমস্যা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সবখানেই অ্যাক্টিভ থাকবেন এবং সচরাচর আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আপনাদেরকে। আমরা সচরাচর এই মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো দিয়ে থাকি। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়েছে এবং মাদারবোর্ডটি আমরা সম্পূর্ণ যে রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি এখন ডায়াগ্রামে দেখাচ্ছি। ডায়াগ্রাম থেকে আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করার পরে তো পুরো মাদারবোর্ডটি একদম ওকে। তো যারা সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করতে পারবেন। অফলাইনেও আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইটাই ক্লাস করতে পারবেন। ধন্যবাদ, আমি শেষ করলাম ভিডিওটি।